নমস্কার, স্পিরিচুয়াল এক্সপ্রেসে আপনাদের সকলকেই স্বাগত। তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যাহারা তোমাদের দেশ করে তাহাদের মঙ্গল করিও, যাহারা তোমাদের শাপ দেয় তাহাদের আশীর্বাদ করিও, আর যাহারা তোমাদিগকে নিন্দা করে তাহাদের প্রশংসা করিও। প্রভু যিশুর সেই অমূল্য বাণী দিয়েই শুরু করছি আজকের স্পিরিচুয়াল এক্সপ্রেস। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনকে সুন্দর ও সত্যের পথে পরিচালিত করার জন্য ধর্মের কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে। ধর্ম মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। খ্রিস্ট ধর্ম মানুষকে শান্তি ও নৈতিকতার পথে নিয়ে যায়, এটাই আমরা জানি। আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। খ্রিস্ট ধর্মের বিভিন্ন যে বৈশিষ্ট্য, যীশু খ্রিস্টের বাণী, এই সব কিছুই আজকের আমাদের আলোচনার বিষয় রয়েছে। আমাদের সঙ্গে আজকে আমরা পেয়ে গেছি ব্রেথরেন অ্যাসেম্বলি চার্চের ফাদারকে আমরা পেয়ে গেছি রাজীব দাস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অনুষ্ঠানে। ফাদার, আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই যেটা জানতে চাইবো, আজকে তো আপনাকে পেয়েছি, আমরা আপনার থেকে অনেক কিছুই জানবো খ্রিস্ট ধর্মের যে প্রবর্তক তার সম্পর্কে, বাইবেল সম্পর্কে, সেই বাণী সম্পর্কে। কিন্তু প্রথমেই যেটা জানতে চাইবো আপনার থেকে, যে এই যে খ্রিস্টান শব্দের যে অন্তর্নিহিত একটা অর্থ রয়েছে, সেই সম্পর্কে আপনার থেকে প্রথমে একটু জানতে চাইবো। খ্রিস্টান যে বলি আমরা, বা সচরাচর মানুষরা যেটা ব্যবহার করে খ্রিস্টান, ইংলিশ থেকে যদিও আসা, কিন্তু এর অ্যাকচুয়াল মানে হচ্ছে যারা খ্রিস্টকে অনুসরণ করে তাদেরকেই খ্রিস্টান বলা হয়েছে। আমরা বাইবেলেও তার উদাহরণ পাই। বাইবেলে 3 জায়গায় প্রায় যিশুর অনেক অনুগামীরা ছিল, তার মধ্যে 12 জন যারা মানে খুব নিকটে ছিল তাদেরকে শিষ্য বলা হয়, প্রেরিত শিষ্য বলা হয়। এবং এদের মধ্যে তারপরে যখন আরো ফলোয়ার্সরা আসেন, তারা কিছু জায়গায় যেখানে তারা সমবেত হয়ে নিয়ে প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করত, তাদের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের জীবনযাপন দেখে নিয়ে আশেপাশের লোকেরা তাদেরকে বলতে শুরু করে এরা খ্রিস্টান, অর্থাৎ খ্রিস্টকে অনুসরণ করে। এবং সেই থেকে এই শব্দের মানে হচ্ছে মানে যারা খ্রিস্টকে অনুসরণ করে, সেইভাবে এই শব্দের উৎপত্তি হয়েছে, যা আমরা বাইবেলেও পাই। অবশ্যই আরেকটা যেটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, যে খ্রিস্ট ধর্মের যে মূল বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটু জানতে চাইবো আপনার থেকে। খ্রিস্ট ধর্মের মূল বৈশিষ্ট্য বলতে, অ্যাকচুয়ালি খ্রিস্ট ধর্ম যখন আমরা বলি, অ্যাকচুয়ালি মানুষের মধ্যে একটা কি বলবো কনফিউশনের মতো আছে খ্রিস্ট ধর্ম। কিন্তু যখন আমরা বাইবেলে পড়ি, তখন দেখো খ্রিস্ট একটা ধর্ম নয়, একটা জীবনের চলার পথ। মানুষ পাপ থেকে কিভাবে মুক্তি পাবে তার একটা পথ হচ্ছে এই খ্রিস্ট। এবং যখন মানুষরা তার অনুগামী হতে শুরু করেছে, খ্রিস্টের অনুগামী, তখন অন্যরা তাকে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট ধর্মপন্থী বলে মানে চিহ্নিত করতে শুরু করে। কিন্তু খ্রিস্ট ধর্ম বলে কিছু নেই। যারা খ্রিস্টকে অনুসরণ করে তারাই হচ্ছে খ্রিস্টান, তারা হচ্ছে খ্রিস্ট অনুগামী। এবং এর মূল বৈশিষ্ট্য বলতে, খ্রিস্টকে নিয়েই সমস্ত কিছু। অ্যাকচুয়ালি খ্রিস্টানিটি যে আমরা বলি, এই খ্রিস্টানিটির মূল বৈশিষ্ট্য হচ্ছে খ্রিস্ট, যাকে কেন্দ্র করে এই খ্রিস্টানিটি, এবং তার বৈশিষ্ট্যের উপরেই সমস্ত কিছু দাঁড়িয়ে আছে খ্রিস্টানিটি। এই খ্রিস্ট যখন আমরা বাইবেলে পড়ি, খ্রিস্টকে দেখানো হয়েছে তিনি একজন স্বয়ং ঈশ্বর। যখন আমরা ঈশ্বর সম্বন্ধে আমাদের, যেমন আপনি শুরুতেই বললেন কি মানুষের জীবনের সঙ্গে ধর্ম জড়িয়ে আছে। আমরা যখন ইন্ডিয়ানদের সঙ্গে আমাদের কালচার এবং ধর্ম খুব এমনভাবে জড়িয়ে যে আমরা আলাদা করতে পারি না, সেই একইভাবে আমাদের জীবনের সঙ্গে ধর্ম জড়িয়ে আছে। কিন্তু এই ধর্ম যখন আমরা আসি, তার মধ্যে কাকে আমি অনুসরণ করছি সেইটা হচ্ছে মেন বক্তব্য। এই খ্রিস্টানদের মধ্যে খ্রিস্ট হচ্ছে তার মূল বৈশিষ্ট্য। এবং বাইবেলে যখন আমরা পড়ি, আমরা যাকে ঈশ্বর বলবো তার অ্যাটলিস্ট 4টা গুণ। যে কোনো মানুষকে আমি যদি বলি, সে বলবে যাকে আমি ঈশ্বর বলবো সে আমার থেকেও উপরে হতে হবে। আমার মতো যদি সাধারণ মানুষ হয়, তাকে আমি কিভাবে মানে ঈশ্বর বলতে পারি? তখন খ্রিস্ট তবে কি রকম এমন আলাদা তার মধ্যে ছিল, যার জন্য আমরা তাকে ঈশ্বর বলছি। এবং বাইবেল আমাদের কাছে বলে তিনি সর্বশক্তিমান ছিলেন। তার অনেক উদাহরণ তিনি দিয়েছেন বাইবেলে। তিনি সর্বব্যাপী ছিলেন, অর্থাৎ তিনি যেমন তিনি এইখানে উপস্থিত, তেমনি তিনি অন্য যে কোনো জায়গায় যেখানে তারা খ্রিস্টের আরাধনা করছে সেখানেও তিনি উপস্থিত। তিনি সর্বব্যাপী, তিনি সর্বশক্তিমান এবং তিনি সর্বজ্ঞানী। এই 3টে ক্যারেক্টারের বিষয়ে আমরা সবসময় বলি এই 3টে ক্যারেক্টার যে ঈশ্বর হবে তার মধ্যে আমি দেখতে চাই। এবং চতুর্থ আরেকটা ক্যারেক্টার যেটা হচ্ছে পবিত্রতা। খ্রিস্ট যে পবিত্র হবে তাকে আমি ঈশ্বর বলতে পারবো, কেননা মানুষের মধ্যে পাপ তো আছে, আমি মানুষকে কোনোদিন ঈশ্বরের জায়গায় তুলে আনতে পারি না। সেই জন্য যে পবিত্রতাকে আমি ঈশ্বর বলবো। এবং এই 4টা গুণাগুণই খ্রিস্টকে আলাদা করে, এবং সেইটি হচ্ছে খ্রিস্টানিটির মূল বৈশিষ্ট্য, যে খ্রিস্ট তিনি কে,
তার বৈশিষ্ট্যই খ্রিস্টানিটিকে সেই মানে এক উঁচু জায়গায় তুলে নিয়ে আসে বা এক ইউনিকনেস তার মধ্যে নিয়ে আসে। তো সেই এইটাই মেন বৈশিষ্ট্য আমি বলবো যে খ্রিস্টর বৈশিষ্ট্যই হচ্ছে খ্রিস্টানিটির বৈশিষ্ট্য। খ্রিস্টানিটি, খ্রিস্টকে ছেড়ে কোনো খ্রিস্টানিটি নেই, সেজন্য খ্রিস্ট প্রভু যীশু খ্রিস্টকে তার যে বৈশিষ্ট্য সেটাই হচ্ছে খ্রিস্টানিটির বৈশিষ্ট্য। একদমই। তার একটা যেটা বিষয় জানতে চাইবো যে মানে একটা প্রশ্ন, একটা এটা নিয়ে মতবিরোধ বিভিন্ন জায়গায় আমরা শুনেছি বা দেখেছি বা পড়েছি যে যিশু কি ঈশ্বর এবং তিনি কি নিজেকে কোথাও ঈশ্বর বলে দাবি করেছেন, এটা নিয়ে কিন্তু অনেক মতবিরোধও আমরা শুনেছি। এটা নিয়ে আপনার কি ব্যাখ্যা রয়েছে? তো যখন আমরা বলি যিশু খ্রিস্ট কি স্বয়ং ঈশ্বর, তিনি কি কোথাও বলেছেন, অনেকে অনেক রকমভাবে এর নিয়ে প্রশ্ন করে, অনেক কিছু বলে। কিন্তু আমি যদি বাইবেল, অ্যাকচুয়ালি আমরা অনেকে অন্যদের বিষয় না শুনে যদি আমরা সত্যি বাইবেল, যেমন এটা আমি নিয়ে এসেছি সেই জন্যই এটাতে বাইবেলের যিশু খ্রিস্ট জীবনী পুরো দেওয়া আছে। যিশু খ্রিস্ট জীবনী আমরা যদি পড়ি, তিনি নিজেই দেখিয়ে দিয়েছেন তার মধ্যে ঈশ্বরের সেই গুণ আছে কিনা। আমরা যেমন জানি প্রকৃতির উপরে কারো ক্ষমতা নেই, কেউ প্রকৃতির উপরে ক্ষমতাবান নয় স্বয়ং ঈশ্বর ছাড়া। কিন্তু আমরা যখন দেখি যিশু খ্রিস্ট তার শিষ্যদের সঙ্গে তিনি গালিল হ্রদের মধ্যে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, তো বিশাল এক ঝড় সেখানে উঠতে শুরু হয় এবং শিষ্যরা সবাই ভয় খেয়ে গেছে কি ঝড়ের মধ্যে এবার আমাদের নৌকো উল্টে যাবে, আমরা তো সবাই ডুবে যাব। কিন্তু যিশু খ্রিস্ট সেখানে ছিলেন এবং তিনি তাদেরকে বললেন তোমরা ভয় করো না, আমি ঝড়কে শান্ত করছি। এবং তিনি দাঁড়িয়ে উঠে তিনি ধমক দিলেন, ঝড় শান্ত হও, এবং ঝড় শান্ত হয়ে গেল। না, এইখানে আমরা দেখছি কি প্রকৃতির উপরেও তার অধিকার আছে। শুধু প্রকৃতির উপরে নয়, মৃত্যুর উপরে আমাদের কারো অধিকার নেই। আমরা জানি আমাদের অসুস্থতার মধ্যে ডাক্তার হচ্ছে আমরা ভগবানের মতো ডাক্তারকে সম্মান করি, কেননা মৃত্যুর জায়গায় তিনি আমাকে বাঁচাতে পারেন। যখন মৃত্যুর উপরে কারো অধিকার নেই একমাত্র ঈশ্বর ছাড়া, আমরা যখন বাইবেলে পড়ি আমরা দেখবো লাসার বলে একজন ব্যক্তি, সে মারা গেছিল এবং যিশুর সঙ্গে তার খুব ভালো মিত্রতা ছিল। সে অসুস্থ হয়, সে মারা যায় এবং যিশু সেই সময় অন্য জায়গায় ছিলেন এবং লাজারের যে আত্মীয়রা তারা জানতো যিশুর সঙ্গে লাজারের খুব ভালো মিত্রতা আছে এবং তারা খবর পাঠালো কি যিশু খ্রিস্ট আপনি যদি আসেন লাজার সুস্থ হয়ে উঠবে, সে অসুস্থ হয়ে আছেন। যিশু খ্রিস্ট আসতে 2 দিন দেরি হলো এবং লাজার মারা গেল। মারা যাওয়ার পর তিনি যখন আসলেন, তিনি আস্তে আস্তে তিনি যখন পথের দিয়ে আসছেন, তিনি তার শিষ্যদেরকে বলছেন কি আমি যাচ্ছি, লাজার অলরেডি মারা গেছেন। তখন তার শিষ্যরা বলছে মারা গেছে তো আপনি কি জন্য যাচ্ছেন? বলছে তোমরা চলো এবং তোমরা দেখবে কি জন্য আমি যাচ্ছি। এবং তিনি যখন আসলেন তারাও বললো কি লাজার তো মারা গেছে। তিনি বললেন ঠিক আছে আমাকে লাজারের কবরের কাছে নিয়ে চলো, যেখানে তাকে কবর দেওয়া হয়েছে। যিশু খ্রিস্টকে কবরের কাছে নিয়ে যাওয়া হলো এবং যিশু খ্রিস্ট তখন লাজারকে বললেন লাজার তুমি বাইরে বেরিয়ে এসো, এবং বাইবেল বলে কি সেই লাজার সে বাইরে বেরিয়ে আসলো। অর্থাৎ মৃত্যুর উপরেও তার অধিকার আছে, না প্রকৃতির উপরেও তার অধিকার, মৃত্যুর উপরেও তার অধিকার। শুধু তাই নয়, আমরা জানি মৃত্যু এবং মৃত্যু হচ্ছে শেষ, তারপরে আর নতুন জন্ম বলে কিছু নেই। কিন্তু বাইবেলে যখন আমরা পড়ি যিশু খ্রিস্ট তিনি মারা গেছেন এবং আমরা সবাই জানি কি ক্রুশের মধ্যে তাকে মারা গেছিল, তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, তাকে কবরও দেওয়া হয়েছিল, কিন্তু 3য় দিন পরে তিনি জীবিত হয়ে উঠেছেন। না বাইবেল আমার কাছে তা প্রমাণ করেন এবং আপনি হিস্ট্রি যদি পড়ে দেখেন, এমনকি এখনো সেই তার কবরের স্থান সে এখনো আছে, সেখানে লেখা আছে হি ইজ নট হিয়ার হি ইজ রিজেন, তিনি এখানে নেই, তিনি উঠে গেছেন। তো এই যে প্রমাণ, এটা হচ্ছে মৃত্যুর উপরেও তার অধিকার, প্রকৃতির উপরেও তার অধিকার, তার স্বয়ং প্রমাণ করে তিনি ঈশ্বর। এবং অ্যাকচুয়ালি আমরা অনেক সময় যেমন আমরা বাইবেলটা পড়ি, বাইবেল আমরা মনে করি কি যিশু যেগুলো যিশু কেন নিজেই বলেননি আমি ঈশ্বর, যদি তিনি ঈশ্বর। অ্যাকচুয়ালি যিশু সেই জন্য আসেননি কি আমি ঈশ্বর তোমরা আমাকে পুজো করো, নয়। কিন্তু যিশু এই জন্য এসেছিলেন যেন পাপী মানুষের পাপ থেকে তিনি পরিত্রাণ করতে পারেন, এবং সেইটা তিনি করেছেন। এবং সেই সংক্রান্ত সেই অনুপ্রাসঙ্গিক বিষয় তিনি দেখিয়ে দিয়েছেন কি আমি স্বয়ং ঈশ্বর। এবং সেই জন্য আমি সেই দিকগুলো তুলে ধরছিলাম কি তিনি প্রকৃতির উপরেও তার শক্তি আছে, মৃত্যুর উপরেও তার শক্তি আছে, যা শুধুমাত্র ঈশ্বরের হতে পারে, আর কারো হতে পারে না। তো সেই জন্য আমরা বাইবেল পড়লে আমরা অনায়াসে বুঝতে পারবো কি যিশু খ্রিস্ট তিনি স্বয়ং ঈশ্বর। একদমই তাই। আরেকটা যেটা বিষয় এই প্রসঙ্গে আপনার থেকে জানতে চাইবো যে এই ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, এইটা নিয়ে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, বাইবেল যখন আমরা পড়ি বাইবেলে 2টো অংশ আছে, যেমন আপনি বললেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট। তো ওল্ড টেস্টামেন্ট হচ্ছে মেনলি যে বাইবেল, সম্পূর্ণ বাইবেলে যিশু খ্রিস্ট বা ঈশ্বর তিনি বলতে চাইছেন মানুষ কিভাবে পাপ থেকে মুক্তি পেতে পারে। জাস্ট ডাইরেক্টলি আউট অফ কনটেক্সট কোনো প্রসঙ্গ না দিয়ে যদি আমি কোট করি মানুষ কিভাবে মুক্তি পেতে পারে, তো মানুষ বুঝবে না। সেই জন্যই তিনি বাইবেলের শুরু থেকে সমস্ত ঘটনা তিনি লিখছেন, মানুষের উৎপত্তি কিভাবে হয়েছে, মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে, কিভাবে পাপের প্রবেশ হলো, মানুষ কিভাবে পাপের মধ্যে কলুষিত হলো, এই সমস্ত ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। এবং বাইবেলে যখন আজকে আমরা ইসরায়েল দেশ দেখি,
ইসরায়েলের যে ইহুদি যে জাতি, এই জাতির জনক বা পিতা আমরা বলি অব্রাহাম। আমরা অন্যরা সবাই জানি, বাইবেল না পড়লেও আমরা জানি। সেই অব্রাহামকে তিনি ডেকেছিলেন এবং তিনি তাকে বলেছিলেন আমি তোমাকে এক বিশাল জাতিতে পরিণত করব, এবং সেটা হচ্ছে ইসরায়েল জাতি। এই ইসরায়েল জাতির যে ঘটনা, ইসরায়েল জাতিকে তিনি বেছেছিলেন, তিনি ডেকেছিলেন, তাদেরকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, অনেক কিছু তাদের সঙ্গে তিনি করেছেন। তাদের যে ইতিহাস, সেই ইতিহাসকেই বলা হয় পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্ট যেটা আপনি বলছেন। এবং এই পুরাতন নিয়মে যখন লেখা হয়েছে বা যখন ঈশ্বর তিনি তার যেগুলোকে আমরা নর্মালি পেগাম্বার বলি বা বাইবেলের ভাষায় আমরা ভাববাদী বলি, তারা এসে নিয়ে যীশু খ্রিস্ট যে আসবেন সেই বিষয়ে অলরেডি বলে দিয়েছিলেন। এবং এটাও পুরাতন নিয়মে আমরা পাই, যেটা ওল্ড টেস্টামেন্ট। এবং তারপরে নতুন নিয়ম, যেখানে যীশু খ্রিস্টের জন্ম এবং তারপরে তিনি কি কি করেছেন সেটা। তো দুটো জাস্ট আলাদা বোঝার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি একটা গল্পেরই দুটো অংশ। মানে যীশু খ্রিস্ট আসবেন সেটা নিয়ে ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে, যীশু খ্রিস্ট এসছেন সেটা নিয়ে নতুন নিয়মে বলা হয়েছে, যেটা নিউ টেস্টামেন্ট। তো এই দুটো একই জিনিস, কিন্তু বড় গল্পের মধ্যে জাস্ট আমরা প্রভু যীশুকে তুলে ধরছি, সেটা নতুন নিয়মে পাই। কিন্তু পুরাতন নিয়ম নতুন নিয়মে একটাই গল্প পুরো। অনেক ক্ষেত্রে বলা হয় যে ওল্ড টেস্টামেন্ট কি খ্রিস্টানরা মান্যতা দেয় বা মান্যতা করা কি সেখানে উচিত, এই নিয়েও কিন্তু অনেক প্রশ্ন থাকে। এই বিষয়টাকে কি চোখে দেখেন আপনি? এইটা অ্যাকচুয়ালি তর্কের বিষয়। অনেক সময় অনেকেরা তর্ক করে কি পুরাতন নিয়ম যদি নতুন নিয়ম আছে, পুরাতন নিয়ম কি দরকার, কি জন্য আমরা মান্য করব? বাইবেল অনেক ইউনিকনেস আছে বাইবেলে। যেমন আমরা লিটারেচার বই পড়ি, আমরা যখন ইংলিশ লিটারেচার পড়বো দেখবো যখন উঁচুর দিকে আমরা যাচ্ছি তখন দেখবো ইংলিশ নতুন নিয়মকে লিটারেচারের জন্য প্রথমে ব্যবহার করা হতো, কিন্তু এখন হয়তো অন্যান্য জিনিস ব্যবহার করতে, কিন্তু ইংলিশ নিউ টেস্টামেন্টকে লিটারেচারের জন্য ব্যবহার করছো, ইংলিশ লিটারেচার পড়ার জন্য। তো আমার বলার বক্তব্য এই, বাইবেলটা মানুষ তার জ্ঞান দিয়ে তার বুদ্ধি দিয়ে লিখেছেন, সেই জন্য সেই মতো আমাকে বাইবেলটা নিতে হবে। সেই সঙ্গে ঈশ্বর তিনিও যে লিখছে তাকে তিনি নিয়ন্ত্রণ করে বাইবেলটা লিখিয়েছেন। তো দুদিকে আমাকে ব্যালেন্স করতে হবে। এটা হিউম্যান বুক, এটা ডিভাইন বুক। মানে মানুষের সাধারণ বুদ্ধির দ্বারা সে লিখেছেন, এবং সেই সঙ্গে ঈশ্বরও তিনি তাকে গাইড করেছেন, তিনি তাকে পরিচালনা করেছেন লেখার জন্য। সেখানে এই দুটো দিককে চিন্তা করেই আমাকে বাইবেলটা বুঝতে হবে। এবং এইটা যখন আমরা বুঝি না, তখন আমরা বলি পুরাতন নিয়মকে মানা প্রয়োজন নেই, পুরাতন নিয়ম কেন মানবো, নতুন নিয়ম এসছে না। এটা সোজা একটা উত্তর, যদি একদম টু দ্য পয়েন্ট আমি উত্তর বলতে চাই, তবে সোজা একটা উত্তর হবে যে পুরোটাই বাইবেল, আপনি পুরোটাই মানুন। কিছু কিছু জিনিস পুরাতন নিয়মও লেখা আছে, নতুন নিয়মও লেখা আছে, আপনি নতুন নিয়মে যেটা বলা হয়েছে সেটা করুন, পুরাতন নিয়মটা নয়। কেননা পুরাতন নিয়মের যে নিয়ম, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন পুরাতন নিয়মে যেমন আমাদের পুরাতন নিয়মে যে ইসরায়েল জাতিকে তিনি বেছেছিলেন, তাদেরকে ঈশ্বর তিনি বলেছেন তোমরা যা ইনকাম করবে, তোমাদের যে সমস্ত উপার্জন তোমরা করবে তার 10% তোমরা ঈশ্বরের জন্য নিয়ে আসবে, সেইটা ঈশ্বরের কাজে ব্যবহার হবে। ঈশ্বরের যে সমস্ত লোকেরা যারা এখন যারা আমাদেরকে আমরা পুরোহিত বলি বা পাস্টার বলি, ফাদার বলি, তাদের জন্য এটা ইউজ হবে। পুরাতন নিয়মে সেরকম আদেশ তিনি দিয়েছিলেন। কিন্তু নতুন নিয়মে যখন আমরা আসি, নতুন নিয়মে যীশু খ্রিস্ট তিনি বলছেন কি তোমার সর্বস্ব তুমি যা উপার্জন করো তা হচ্ছে ঈশ্বরের। তো কি হচ্ছে, নিয়মটা এখানেও ছিল, এখানে নতুন ভাবে সেটাকে রিড করা হলো, আবার থেকে লেখা হলো, তখন আমি নতুন নিয়মের নিয়মটা মানি। কিন্তু অনেক জিনিস পুরাতন নিয়মে লেখা আছে, কিন্তু সেই বিষয়ে নতুন নিয়মে কিছু বলা হয়নি, তখন আমি পুরাতন নিয়মেরটাই মানবো, নতুন নিয়মটা মানবো, কেন ওই বিষয়ে আর নতুন নিয়মে কিছু বলা হয়নি। তো মূল বক্তব্য হচ্ছে, যদি কোনো জিনিস পুরাতন নিয়মে লেখা হয়েছে এবং সেইটা সম্বন্ধে নতুন নিয়মে আরো নতুন কিছু লেখা হয়েছে, তখন নতুন নিয়মটা মানবো। কিন্তু কোনো বিষয় নতুন নিয়মে নেই, শুধুমাত্র পুরাতন নিয়মে লেখা আছে, পুরাতন নিয়মটা আমরা ফলো করবো। একদম তাই। এই যে আপনার কথা থেকেই বারবার উঠে আসছে যে খ্রিস্ট ধর্ম একটা ইউনিকনেস ব্যাপার যেটা উঠে আসছে, তো কেন খ্রিস্ট ধর্ম অনন্য, কেন, এই বিষয়টা আপনার থেকে জানতে চাইবো। আমি যেমন অলরেডি এখনই বলছিলাম কি খ্রিস্ট ধর্ম বলবো না, খ্রিস্টানদের বা খ্রিস্টানিটির অনন্যতা হচ্ছে যীশু খ্রিস্ট, তার উপরেই সমস্ত কিছু নির্ভর। এবং আপনি যদি দেখেন, আমি যেমন বলছিলাম পুরাতন নিয়ম নতুন নিয়ম, পুরাতন নিয়ম অনেক বছর, প্রায় 700-800 বছর আগে লেখা হয়েছিল, কিন্তু পুরাতন নিয়মে যীশু খ্রিস্ট যে আসবেন সেই বিষয়ে বলে দেওয়া হয়েছিল কি এই গ্রামে এই জায়গায় এইভাবে একজন কুমারী গর্ভবতী হবে এবং তার মধ্যে থেকে যীশু খ্রিস্টের আগমন হবে। পুরাতন নিয়মে অলরেডি এটা বলে দেওয়া হয়েছিল। এবং নতুন নিয়মে আমরা যখন আসি, নতুন নিয়মে দেখি সেইগুলোই সব একের পর এক পরিপূর্ণ হচ্ছে, সেগুলো সব সফল হচ্ছেন না। প্রভু যীশু খ্রিস্ট, যেমন আমি বলছিলাম কি প্রভু যীশু খ্রিস্ট তিনি তার জন্মই দেখালেন, তিনি পবিত্রতায় জন্মগ্রহণ করছেন। আমরা বাইবেলে যদি পড়ি, বাইবেল বলেন একজন দাউদ রাজা ছিলেন, তিনি একটা বই লিখেছেন এবং সেখানে লেখা আছে কি মাতার গর্ভেই
আমি পাপেই আমার মাতা আমাকে গর্ভে ধারণ করেছেন। অর্থাৎ স্বামী স্ত্রীর পবিত্র মিলনকে সেটাকে পাপ বলছে না, কিন্তু বলছে আমি যখন মায়ের পেটে ছিলাম, আমি যখন ভ্রূণ ছিলাম, সেই সময় আমার মধ্যে পাপের স্বভাব ছিল। এবং সেই জন্য যখন ভ্রূণ নিয়ে সেই ভ্রূণ থেকে বাচ্চা, এবং তারপরে 9 মাস পর যখন বাচ্চার জন্ম হয়, তার মধ্যে পাপের স্বভাব থাকে, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের মধ্যে তা ছিল না। কেন প্রভু যীশু খ্রিস্টের জীবনে আমরা যখন পড়ি, লেখা আছে প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মার দ্বারা তার জন্ম হয়। ঈশ্বর তাকে কুমারী মরিয়মের উম্বে বা কুমারী মরিয়মের গর্ভে তাকে দান করেন, অর্থাৎ তার জন্মই হচ্ছে ইউনিক। শুধু তাই নয়, তার জন্য তার মধ্যে পাপের স্বভাব নেই, তিনি পবিত্র। তো প্রভু যীশু খ্রিস্টের ইউনিকনেসের জন্যই খ্রিস্টানিটি ইউনিক। প্রভু যীশু খ্রিস্টের জন্ম ইউনিক, প্রভু যীশু খ্রিস্ট তিনি পবিত্র, প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বশক্তিমান। যেমন আমি একটু আগেই বলছিলাম, তিনি মৃত্যু থেকে পুনর্জীবিত হয়েছেন, তিনি মৃত লাসারকে তিনি জীবন দিয়েছেন, তিনি ঝড়কে থামিয়েছেন। এই সমস্ত ঘটনা আমাদের কাছে প্রমাণ করে কি প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বশক্তিমান, তার ক্ষমতা সমস্ত কিছুর উপরে। শুধু তাই নয়, তিনি সর্বব্যাপী। আমরা যদি একটা ঘটনা পড়ি, যেখানে লেখা আছে নতুন নিয়মে, প্রভু যীশু খ্রিস্ট একটা শিষ্যর কাছে গেলেন এবং শিষ্যর সঙ্গে তিনি দেখা করলেন এবং তাকে তিনি বললেন কি তোমার ভাই আছে না? তো বললো হ্যাঁ যিশু, আপনি কি করে জানলেন? বলে আমি জানি। এবং তারপরে তিনি আগে চলে গেলেন, এবং পরবর্তী সময়ে দেখি সেই ভাই আবার যীশু খ্রিস্টের সঙ্গে দেখা করতে আসছেন, এবং যীশু খ্রিস্ট তাকে বলছেন আমি তোমাকে দেখেছিলাম, তুমি অমুক জায়গায় এই গাছের নিচে তুমি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি জানতেন কি ওই ভাই কোথায় আছে আর কোথায় নয়, অর্থাৎ তিনি সর্বজ্ঞানী এবং সর্বব্যাপী। তো এই যে ক্যারেক্টারগুলো যীশু খ্রিস্টের, এই ক্যারেক্টারগুলোই খ্রিস্টানিটিকে ইউনিক করে। খ্রিস্টানিটির, যেমন আমি বলছিলাম, খ্রিস্টানিটির নিজের কোনো অস্তিত্বই নেই যদি খ্রিস্ট না থাকে, এবং খ্রিস্ট আছে, সেই জন্যই খ্রিস্টানিটি ইউনিক। এবং খ্রিস্টের ইউনিকনেস হচ্ছে তিনি পবিত্র, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বব্যাপী, তিনি সর্বজ্ঞানী। এই 4টা গুণ যখন আমরা দেখি, তখনই আমরা বলি হ্যাঁ, একে আমি ঈশ্বরভাবে আমি পুজো করতে পারবো, আমি আরাধনা করতে পারবো, এবং যেই গুণগুলো আমি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দেখি। এবং সেই জন্যই খ্রিস্টানিটি হচ্ছে ইউনিক বা অনন্য। একদমই তাই। আর একটা যেটা বিষয় জানতে চাইবো, যে আমরা দেখেছি অনেক সময় যে এই যে খ্রিস্ট ধর্ম বা বাইবেলেতেও লেখা আছে যে ক্ষমা করার ধর্ম, এরকম একটা বিষয় কিন্তু আমরা পড়েছি। তো সেক্ষেত্রে এই যে বাইবেল মতে পাপ করার, পাপের যে ক্ষমা, এটাকে কিভাবে ব্যাখ্যা করা আছে, এটা একটু জানতে চাইবো আপনার। আচ্ছা, পাপ এবং পাপের ক্ষমা কিভাবে হয়, যখন আমরা বাইবেলে পড়ি, বাইবেল এক সম্পূর্ণ আলাদা এক সংজ্ঞা দেয় পাপ বা পাপী সম্বন্ধে। আমরা সাধারণত মনে করি বাচ্চারা জন্মগ্রহণ করে তারা সম্পূর্ণ পবিত্র, তাদের মধ্যে কোনো পাপ নেই, কিন্তু বাইবেলে আমরা যখন পড়ি, বাইবেলে বলে মানুষ পাপী তাই পাপ করছে। আমরা সাধারণত মনে করি আমি পাপ করেছি সেই জন্য আমি পাপী, আমি খারাপ কাজ করলাম সেই জন্য আমি খারাপ। না, বাইবেল বলে মানুষ পাপী সেই জন্যই পাপ করছেন। অর্থাৎ যেমন আমি এখনই একটা বাইবেলের অংশ আমি কোট করছিলাম, যে জন্মে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছে পাপের মধ্যেই, অর্থাৎ আমার জন্মই হয়েছে পাপের স্বভাবের সঙ্গে। এই স্বভাবের জন্যই আমি বড় হয়ে নিয়ে পাপ করি। এবং বাইবেল বলছে কি তোমার মধ্যে পাপ আছে, তোমাকে আলাদা করে পাপ করে পাপী হতে হবে না, তুমি অলরেডি পাপী। কেন পাপী? কেননা বাইবেল অনুসারে কি হয়, আমি যখন আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, এবং এই বাচ্চার মধ্যে কি হয়, আমার যে নেচার, আমরা অনেক সময় বলি, বাঙালিরা বলি কে যখন কারো বাড়িতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করে মায়ের মতো হয়েছে না বাবার মতো হয়েছে, আমরা বলে থাকি। তো কেন আমরা বলছি? কারণ আমরা জানি কি এর বাবা মা হচ্ছে এই দুজন, এবং হয়তো নিশ্চয়ই এর রূপ বা এর মুখের কিছু অংশ, কিছু ধাঁচা এর মধ্যে এসছে। তেমনি ঠিক আমরা কি হয়, বাবা মারা আমাদের স্বভাব আমার বাচ্চার মধ্যে আমরা ট্রান্সফার করি। যেমন অনেক সময় কি হয়, কিছু আলাদা এক কাজ যা বাবা করে, ঠিক দেখবেন ছেলেটাকে আমরা হয়তো বলিনি, কিন্তু ছেলেটাও ঠিক বাবার মতোই অমনিই করছে। তো এই যে স্বভাবটা, এটাও ট্রান্সফার হয়। এবং সেই জন্য বাইবেল বলছে যদি আমি পাপী এবং আমার স্বভাব পাপের আছে, তা আমার যে আমি যাকে জন্ম দিয়েছি বা আমার মধ্যে থেকে যার জন্ম হয়েছে, সেই ছেলের মধ্যেও সেই পাপের স্বভাব গেছে, তো সে তো জন্ম থেকেই পাপী। সেই জন্য অ্যাকচুয়ালি বাইবেল বলে কি সকলেই পাপ করেছে। আমি একটা অংশ আপনাকে পড়ে দিচ্ছি বাইবেল থেকেই। এখানে লেখা আছে, এখানে কোনো পার্থক্য নেই, হ্যাঁ সকলেই পাপ করেছে ও ঈশ্বরের আদেশ থেকে বিচ্যুত হয়েছে। অর্থাৎ বাইবেল বলে সমস্ত মানব জাতির মধ্যেই পাপ আছে, আমার মধ্যেও পাপ আছে, এবং যে কোনো মানুষ এই পৃথিবীতে আছে সবার মধ্যেই পাপ আছে। এবং এই পাপের ক্ষমা কিভাবে হবে, এইটা হচ্ছে কথা। আরেকটু আমি পাপটাকে ব্যাখ্যা করি, বা আমি যদি সোজা ভাবে বুঝতে চাই পাপ কি জিনিস, তো বলতে হবে
আমি আমার হাত দ্বারা যা করি, আমার মাথা দ্বারা আমি যা চিন্তা করি, আমি যা বলি, এই সমস্ত যখন ঈশ্বরকে খুশি করে না তখনই হচ্ছে পাপ। এখন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন আপনি মনে করুন আপনি মিষ্টি যদি ভালোবাসেন, আমি রসগোল্লা নিয়ে আসলাম, কিন্তু আমার হাতে মনে করুন খুব কুষ্ঠ রোগ হয়েছে, পুজ বইছে, রক্ত আছে, এবং সেই হাতে আমি যদি রসগোল্লা নিয়ে আসি আপনাকে দিয়ে, আপনি বলবেন রসগোল্লাটা আমার পছন্দ কিন্তু আপনার হাত পরিষ্কার নেই, আমি নেব না। তো ঠিক সেই রকম আমরা অনেক পবিত্রতার কাজ করি, কিন্তু ঈশ্বর বলছেন তোমার অন্তরেই পাপ আছে, তুমি আর ভালো কাজ করে কি করবে। তো এই জন্য এই ঈশ্বর তিনি যখন দেখেন তিনি পবিত্র এবং আমরা পাপী, এবং আমাদের জন্ম থেকেই আমরা পাপী, আমরা কোনোভাবেই কোনো এমন কিছু করতে পারি না যা ঈশ্বরকে খুশি করতে পারে। সেই জন্য ঈশ্বর তিনি পাপের উপায় করলেন, বা পাপের পরিত্রাণ বা পাপের ক্ষমার উপায় করলেন। তো পাপ বলতে বাইবেল যেটা বলে সেটা হচ্ছে মানুষ জন্মগতই পাপী, মানুষের মধ্যে পাপের স্বভাব আছে। সেই জন্য যখন আরেকটা আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, যখন মনে করুন বাচ্চাকে, যেমন মনে আমার ছোট বাচ্চা আছে, কোলের বাচ্চা, দুধ খায় এবং তার মা তাকে কোলে নিয়ে রেখেছে, এবং মনে করুন সেই বাচ্চার সামনে আরেকটা অন্য কোনো বাচ্চা আসলো, এবং আমার স্ত্রী তার মা কি করলো, নিজের বাচ্চাকে নিচে নামিয়ে আর ওই বাচ্চাকে সে কোলে উঠিয়ে নিল। এই যে বাচ্চা, সে তখন কাঁদতে শুরু করবে না, কি করছে, তার মধ্যে এক ঈর্ষার মনোভাব, আমার মা অন্য বাচ্চাকে কেন কোলে নিয়েছে, এই যে মনোভাব। ছোট বাচ্চা, কেউ তাকে এইসব শেখায়নি, কি করে সে শিখে গেল। তো এইখানেই প্রমাণিত যে মানুষের মধ্যে পাপের স্বভাব আছে। এই বাচ্চা ছোট সময়ে একটু হিংসা করছে, কিন্তু যেমন যেমন সে বড় হবে মিথ্যা কথা বলবে, চুরি করবে, সমস্ত কিছু সে আস্তে আস্তে। এই চুরি করার কথা যে ফাদার আমরা দেখেছি, একটা বাচ্চা, সে একদমই বাচ্চা, আমরা বলি যে বাচ্চার মধ্যে পাপ থাকে না, তো সেখানে দেখি যে বাচ্চা যখন কোনো কিছু কারো কোনো জিনিসে যদি না বলে তা হাত দেয়, আমরা দেখি যে চারিদিকে কেউ আছে কিনা সে দেখে নেয়। আমরা যদি আড়াল থেকে একটু দেখি, তাহলে তার মধ্যে যদি সেটা না থাকে তাহলে সে কেন দেখে, তাকে তো কেউ শিখিয়ে দেয়নি। এটাকে আমরা ইংলিশে, আমি বাংলায় কিভাবে বলবো জানি না, বলে ইনটিউশন নলেজ, মানে আমার অভ্যন্তরীণ একটা জ্ঞান আছে যেটা ঈশ্বর আমাদেরকে দেন। আপনি একটা বাচ্চাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিন, কোনো বাচ্চার সঙ্গে মেলামেশা করবে না, কোথাও যাবে না, এক জায়গায় বন্ধ করে রেখে দিন, দেখুন সেই বাচ্চাও বড় হয়ে নিয়ে তার নোংরা স্বভাব, যেগুলো আমাদের সাধারণ মানুষের মধ্যে আমরা দেখি, মিথ্যা কথা বলা, গালাগালি, এই সমস্ত তার মধ্যে থাকবে, আসবেই। কি করে আসছে এটা, কেননা তার মধ্যে পাপের স্বভাব আছে। এই পাপের স্বভাবটাই দিন দিন যেমন সে বড় হয় সেইভাবে প্রকাশ পায়, এবং বড় হয়ে নিয়ে আরো অনেক রকম নানা রকম যা আমরা জগতে দেখছি। আজকে নিউজ চ্যানেল খুলুন, পেপার খুলুন, ভালো খবর নেই, খারাপ খবর কিন্তু আছেই। তো এইগুলো এই পাপের স্বভাবের বহিঃপ্রকাশ। বাইবেল তাই আমাদের কাছে প্রকাশ করে মানুষ মাত্রই পাপী, মানুষের মধ্যে পাপের স্বভাব আছে। এর ক্ষমা কিভাবে হবে না, মনে করুন আমিও মানুষ, আপনিও মানুষ, আমি জাস্ট একটা চার্চের ফাদার বলে আপনার থেকে আমার কোনো হাই স্ট্যাটাস বা এমনি কিছু নেই। আপনিও মানুষ, আমিও মানুষ, আপনার মধ্যে এক আত্মা আছে, আমার মধ্যে এক আত্মা আছে, আমিও পাপী, আপনার মধ্যেও পাপের স্বভাব আছে বাইবেল অনুসারে। এবং তাই যদি হয়, ঈশ্বর তিনি ক্ষমা দেন, এবং তিনি আমি খ্রিস্টান বলে আমাকে ক্ষমা করেছেন, কেউ অন্য জাত অন্য ধর্ম অবলম্বী বলে তাকে ক্ষমা করেন এমন নয়। বাইবেল শেখায় প্রভু যীশু খ্রিস্ট তিনি সবাইকে ক্ষমা করেছেন, এবং ক্ষমা করার জন্য তিনি একটা কাজ করেছেন। যেমন আমরা সবাই কেউ ফ্যাক্টরিতে, কেউ কোথাও কাজ করি, একটা পারিশ্রমিক পাই, আমরা মাস গেলে মাসের শেষে একটা পারিশ্রমিক পাই, এইটা হচ্ছে আমার বেতন। বাইবেলে লেখা আছে, আমি পদটা পড়ে দিচ্ছি। বাইবেলে লেখা আছে, পাপের পারিশ্রমিক হলো মৃত্যু, কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে শাশ্বত জীবন। অর্থাৎ পাপের পারিশ্রমিক হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে বাইবেলে যখন মৃত্যু বলা হয়, মৃত্যু মানে হচ্ছে জীবন্ত ঈশ্বর থেকে আমাদের আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া, সেটাকে বাইবেল বলে মৃত্যু। এবং এই মৃত্যু থেকে কিভাবে ক্ষমা পাবো তার মানুষের কাছে কোনো উপায় নেই, কারণ আমি তো নিজেই পাপের মধ্যে জর্জরিত, আমি কিভাবে আমার পাপ থেকে পরিত্রাণ করতে পারবো, তবে তো আমি ঈশ্বর হয়ে যাব। সেই জন্য ঈশ্বর তিনি উপায় করেছেন, এবং সেই উপায় হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। কিভাবে সেই উপায়, কি তিনি উপায় করেছেন, কিভাবে সেই পাপের ক্ষমা তিনি দিয়েছেন। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং ঈশ্বর, এবং তিনি মানুষ রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, এবং তিনি যেমন নর্মাল মানুষরা জীবনযাপন করে তিনি জীবনযাপন করলেন, এবং পাপের যে বেতন মৃত্যু, সেই বেতন যে তিনি নিজের উপরে নিয়েছেন। আমরা দেখি অনেক জায়গায় প্রভু যীশু খ্রিস্টর ফটো তারা বানিয়ে দেয়, এবং ক্রুশের মধ্যে তাকে প্রেক দিয়ে গাঁথা হয়ে রয়েছে, অনেক জায়গায় আমরা এরকম পিকচার দেখি না, তার মধ্যে কি জিনিস, সততাটা কি, সেইটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টকে এইভাবে ক্রুশের উপরে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা দেওয়া হয়েছিল এই জন্যই
পাপের এক বেতন আছে, পাপের এক দণ্ড আছে, সেই দণ্ডটা প্রভু যীশু খ্রিস্ট নিজের উপরে নিয়েছিলেন। এবং মানুষ হিসাবে আমি যখন সেটাকে গ্রহণ করে নিই, হ্যাঁ প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য পাপের দণ্ড নিজের উপরে নিয়েছেন, আমি সেটা বিশ্বাস করি, তখনই আমি পাপের ক্ষমা পাই। বাইবেল বলে মানুষ যদি পাপের ক্ষমা পেতে চায়, প্রভু যীশু খ্রিস্ট তার পাপের জন্য কালভারি ক্রুসের উপরে তিনি দণ্ড ভোগ করেছেন, সেইটা তাকে বিশ্বাস করে নিতে হবে। প্রভু যীশু খ্রিস্ট তুমি আমার জন্য দণ্ড ভোগ করেছো পাপের, সেজন্য তুমি আমার পাপের ক্ষমা করো, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। অনেক সময় আমরা মনে করি পাপের জন্য হয়তো আমাকে কিছু দান করতে হবে, কিছু এই করতে হবে, কিছু ওই করতে হবে, চ্যারিটি করতে হবে, অনেক কিছু জিনিস আছে। কিন্তু বাইবেলের অনুসারে আপনি যদি বলেন, বাইবেলে আপনাকে কিচ্ছু করতে হবে না পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। পাপের মুক্তির একমাত্র উপায় হচ্ছে আপনি মন থেকে স্বীকার করে নিন যে হ্যাঁ আমি পাপী। দ্বিতীয়, প্রভু যীশু খ্রিস্ট আপনার পাপের দণ্ড নিয়েছেন, সেটা আপনি স্বীকার করেন, হ্যাঁ প্রভু তুমি আমার পাপের দণ্ড কালভারি ক্রুসের উপরে নিয়েছো, আমার হৃদয়ে এসো, আর কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনি পাপ থেকে মুক্তি পাবেন। এবং কি হয়, যখন এখানে এমনি যখন কেউ করে, তখনই তাকে আমরা বলি খ্রিস্টান হয়ে গেল। না, খ্রিস্টান হয়নি, তার মনটা পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ সে কালকে চুরি করতো, তার কোনো অসুবিধা বোধ হতো না, তার বন্ধুদেরকে সে মিথ্যা কথা বলতো, তার কোনো কিছুই বিবেকে লাগতো না। কিন্তু যেই দিন এই কাজটা সে করবে, তারপরের দিন যখনই মিথ্যা কথা বলতে যাবে বা চুরি করতে যাবে, তখনই তার বিবেকে লাগবে কি না আমি কি করে করব এটা, আমি তো যিশুর অনুসরণ করি, যিশু তো এইভাবে বলেছেন, যিশু বলেছেন মিথ্যা কথা বলো না, চুরি করো না। এই যে মনের পরিবর্তন, এটাই হচ্ছে খ্রিস্টানিটি, বা এটাই হচ্ছে খ্রিস্ট করেন, তিনি মনকে পরিবর্তন করেন, ধর্মের কোনো পরিবর্তন করেন না। তো এইভাবে আমরা পাপের ক্ষমা করতে পারি, অর্থাৎ পাপের ক্ষমা পেতে পারি। বাইবেল অনুসারে পাপ হচ্ছে যা কিছু আমরা ঈশ্বরের বিরুদ্ধে করি। না, আমি যদি নিজে সম্পূর্ণ পাপী, তো আমি ঈশ্বরের বিরুদ্ধে সবসময় কাজ করব, তার মানে আমি পাপী। পাপের ক্ষমা কিভাবে হবে? প্রভু যীশু খ্রিস্টকে আমি যদি বিশ্বাস করি। কি বিশ্বাস করব? প্রভু যীশু খ্রিস্ট আমার পাপের জন্য তিনি কালভারি ক্রুসের উপরে মারা গেছেন, আমি যদি তাতে বিশ্বাস করি, আমি পাপ থেকে ক্ষমা পাবো। তো বাইবেল এইভাবেই পাপ এবং পাপের ক্ষমাকে তারা ব্যাখ্যা করে বাইবেলে। একদমই, মানে পাপকে অতিক্রম করার জন্য সেটা ক্ষমা করা, এটাই হচ্ছে মূল বিষয়, সেটা উঠে আসলো। আর একটা যেটা বিষয় আমরা জানতে চাইবো আপনার থেকে, যে প্রত্যেকটি যেমন ঈশ্বর আরাধনা আমরা যেটা বলে থাকি, সেক্ষেত্রে প্রত্যেক মানে ধর্মেই আমরা যেই ধর্মেরই মানুষ হই না কেন, আমরা আল্লাহ বলি, গড বলি, বা ঠাকুর বলি, ভগবান যাই বলি না কেন, ঈশ্বর আরাধনার একটা পন্থা থাকে, এবং প্রত্যেকটা জিনিসের যেমন একটা নির্দিষ্ট নিয়ম মাফিক চললে তবেই আমরা ঈশ্বর সাধনা লাভ করতে পারি। তো সেক্ষেত্রে এখানে বাইবেলে কি বলা আছে ঈশ্বর আরাধনার জন্য, এই বিষয়টা একটু জানতে চাইবো আপনার থেকে। আচ্ছা, তো ঈশ্বরের আরাধনা বা প্রভু যীশু খ্রিস্টের আরাধনা যখন আমরা করি, আমরা অ্যাকচুয়ালি অনেক সময় হয়তো অনেক ভিতরে আমরা যে দেখি না, কিন্তু বাইবেলে যদি আপনি জানতে চান পার্টিকুলারলি কোনো নিয়ম, এইটার পরে এইটা করতে হবে, এইটার পরে এইটা করতে হবে, এমন কিচ্ছু বাইবেলে নেই যে আপনাকে এইভাবে ঈশ্বরকে আরাধনা করতে হবে। তো কিভাবে আমি বাইবেল থেকে ঈশ্বরের আরাধনা করবো, বা বাইবেলের যে ঈশ্বর তাকে আমি কিভাবে আরাধনা করব? ঈশ্বর শুধু দুটো নিয়ম দিয়েছেন বাইবেলে। যখন আমরা ঈশ্বরের আরাধনা করতে যাই, যখন আমি ঈশ্বরের আরাধনা করতে যাই, ঈশ্বর দুটো নিয়ম দিয়েছেন। একটা হচ্ছে জলদীক্ষা, বা যেটাকে আমরা বাপ্তিস্ম বলি বাইবেলের ভাষায়। সেটা হচ্ছে কি আমি যিশুকে বিশ্বাস করেছি, সেটা সকলের কাছে আমি প্রকাশ করে দিলাম, আজ থেকে আমি যিশুতে বিশ্বাস করি, যিশুর বাইবেলে তিনি যা বলেছেন সেটা আমি ফলো করব, বাপ্তিস্ম। দ্বিতীয় হচ্ছে আপনারা যদি কোনো চার্চে আপনি যদি দেখেন, সেখানে দেখবেন তারা একটা টেবিল থেকে রুটি গ্রহণ করে, রুটি নেই, সেটাকে আমরা প্রভুর ভোজ বলি। এই দুটো নিয়ম ছাড়া, এই বাপ্তিস্ম এবং প্রভুর ভোজ, এই দুটো নিয়ম ছাড়া বাইবেলে আর কোনো নিয়ম নেই কোনো কিছুর। সেজন্য ঈশ্বরের আরাধনা তবে আমি কি করব, তার নিয়ম কি? আপনি যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আপনি যদি সত্য অন্তরের সঙ্গে সেই যে ঈশ্বর আপনার পাপের ক্ষমা করেছেন, যে ঈশ্বর আপনার জন্য বলীকৃত হয়েছেন, সেই ঈশ্বরকে আপনি ডাকেন, তাকে আপনি মহিমা দেন, তবেই ঈশ্বরের আরাধনা। ওর অন্য কোনো নিয়ম নেই। না, মহিমা দেন মানে মনে করুন যেমন ঈশ্বর আমাকে পাপের ক্ষমা, আমি বুঝে গেলাম প্রভু যীশু খ্রিস্ট আমাকে পাপ থেকে ক্ষমা দিয়েছেন, আমি আমার খুব সেটা একদিন মনে পড়ছে, না আমি তো পাপী ছিলাম, আমি তো নরকে যেতাম, প্রভু যীশু খ্রিস্ট আমাকে ক্ষমা করেছেন। তা আমি অন্তর থেকে তাকে বললাম, প্রভু যীশু খ্রিস্ট আমি তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাকে পাপের ক্ষমা দিয়েছো। এটাই হচ্ছে আরাধনা বাইবেল অনুসারে। তা তার জন্য আপনাকে কোনো জায়গায় যেতে হবে না, কোনো ডিফারেন্ট পরিস্থিতির মধ্যে বসতে হবে না, বা কোনো পার্টিকুলার ড্রেস পরার প্রয়োজন নেই, কোনো কিছু স্নান করতে হবে বা ধূপকাঠি বা মোমবাতি, কিচ্ছুর প্রয়োজন নেই। শুধুমাত্র মন থেকে আপনি যখন ঈশ্বরকে মানছেন এবং তাকে ধন্যবাদ দিচ্ছেন, তার প্রশংসা করছেন, তার নামকে আপনি আরো উচ্চে তুলে ধরছেন, সেটাই হচ্ছে আরাধনা।
বাইবেল অনুসারে। কিন্তু আজকে আমরা যখন দেখি বিভিন্ন চার্চে অনেক রকম নিয়ম তারা পালন করে, কিন্তু আপনি যখন, এই জন্যই আমি বললাম কি আপনি, আমরা যদি জানতে চাই সত্যি আমাকে বাইবেলটা নিয়ে পড়তে হবে। আপনি বাইবেল যে কোনো চার্চে বা যেখানে যাবেন আপনি তাদের কাছে চাইলে তারা এমনি দিয়ে দেবেন। আপনি পড়তে পারেন কি বাইবেলে কি বলেছে আরাধনা সম্বন্ধে, আরাধনা কি। অ্যাকচুয়ালি বাইবেল বলে আরাধনা হচ্ছে আমি যখন ঈশ্বরকে স্রষ্টাঙ্গে প্রণাম করি, সেটা হচ্ছে ঈশ্বরের আরাধনা বাইবেল অনুসারে। স্রষ্টাঙ্গে প্রণাম, এখন তো ঈশ্বর আমার কাছে, বাইবেলের ঈশ্বর যে প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন আমার কোনো প্রতিমূর্তি তুমি নির্মাণ করবে না। তো আমি যদি প্রতিমূর্তি বা কোনো ছবি আমি না নির্মাণ করি, কার কাছে আমি স্রষ্টাঙ্গে প্রণাম করব? সেই জন্যই তার মানে হচ্ছে, তার মানে আমি স্রষ্টাঙ্গে তো আমাকে প্রণাম করতে হবে, কিন্তু আমার কাছে কোনো আকৃতি নেই, তো স্রষ্টাঙ্গে আমি কার কাছে প্রণাম করব? সেই মন থেকে আমার প্রণামটা আসবে। প্রভু আমি তোমাকে স্রষ্টাঙ্গে প্রণাম করি, আমার মন থেকে আমি ভক্তি করি তোমাকে, সেইটাই আপনার আরাধনা। ঈশ্বরের কাছে, ঈশ্বরের দৃষ্টিতে সেটা আপনি আরাধনা করছেন, এবং সবকিছু সেটা মনের উপরই কিন্তু ডিপেন্ড করছে। একদমই তাই। আরেকটা যেটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, এই যে মোক্ষ লাভ আর নরক স্বর্গ, এই বিষয়ে বাইবেলে কি বলা আছে? প্রথমে আপনি মোক্ষ থেকে বললেন, আমি উল্টো দিক দিয়ে শুরু করছি। তো বাইবেল সম্পূর্ণ পরিষ্কারভাবে স্বর্গ এবং নরক সম্বন্ধে বলে। আর নর্মালি আমরা সবাই যে কোনো ধর্মাবলম্বী হয় আমরা সবাই জানি স্বর্গ আছে, নরকও আছে। স্বর্গ কি জিনিস বা কোথায় বা কি রকম, বাইবেল কি ব্যাখ্যা করে? বাইবেল ব্যাখ্যা করে স্বর্গ হচ্ছে সেই পরম দেশ, বা যেখানে সব রকম আনন্দ যেখানে আছে, সব রকম খুশি যেখানে আছে, এবং যেখানে ঈশ্বর তিনি স্বয়ং বর্তমান, সেখানে তিনি উপস্থিত, সেটাই হচ্ছে স্বর্গ। নরক কি? নরক বাইবেল ব্যাখ্যা করে নরক হচ্ছে সেই জায়গা যেখানে আপনাকে পাপের ক্ষমা না পাওয়ার দণ্ডস্বরূপ আপনাকে সেখানে পাঠানো হবে। অর্থাৎ আপনি পাপের ক্ষমা আপনি নেননি বা গ্রহণ করেননি, এবং সেই জন্য দণ্ডস্বরূপ আপনাকে নরকে দেওয়া হবে। এই নরকের জায়গাটা, পরিস্থিতিটা কীরকম বাইবেল ব্যাখ্যা করছে, এখানে এক আগুনের সমস্ত পুরো জায়গাটাতে আগুন, এবং সেই আগুনের মধ্যে মানুষকে ফেলা হবে, সেইটা হচ্ছে নরক, মানে একটা দণ্ডের জায়গা। তো স্বর্গ একটা সুখের জায়গা, আর নরক হচ্ছে একটা দণ্ডের জায়গা যেখানে আপনাকে কষ্ট ভোগ করতে হবে না। মোক্ষ বা মুক্তি, এইটা হচ্ছে একটা ইউনিকনেস যা বাইবেল আমাদের কাছে দেয়, বা প্রভু যীশু খ্রিস্ট আমাদের কাছে দেয়। আমি যখন বাইবেলে, আমি গীতা পড়েছি, আমি কোরআন পড়েছি, আমি বাইবেল পড়েছি, মানে যত আমার ছোট থেকে আমার ইন্টারেস্ট ছিল আত্মিক বিষয়ে, সেই জন্য সবগুলোই আমি পড়েছি। বাইবেল যখন আমি পড়ছি, বাইবেলে আমাকে লেখা, বাইবেলে আমাকে পরিত্রাণ পাওয়ার জন্য বা এই মুক্তি, পাপ থেকে মোক্ষ পাওয়ার জন্য আমাকে কিছু করতে হবে না। আমাকে কিছু, মানে আমি তো পাপী, আমি পাপ থেকে মুক্তি পাবো কি করে? আমি যেমন একটা উদাহরণ, মনে করুন আমি সিগারেট খাচ্ছি, আর একজন আমার বন্ধুকে দেখলাম, আমি ওকে বলছি এই তুই সিগারেট খাস না, তোর শারীরিক ক্ষতি হতে পারে। ও বলবে তুই নিজেরটা দেখ, তুই তো নিজেই সিগারেট খাচ্ছিস। তো ঠিক সেই রকম আমি পাপী, আমার পাপের মুক্তি আমার প্রথমে প্রয়োজন, তারপর আমি অন্যকে দিতে পারি। তো আমার পাপের মুক্তি কিভাবে হবে? বাইবেল কিভাবে বলে? বাইবেল বলছেন মানুষ পাপের জন্য কোনোভাবে তার মুক্তির জন্য কিছু করতে পারে না। মানুষ নিজেই পাপী, সেজন্য সে পাপের মুক্তির জন্য কিছু করতে পারে না। তো কিভাবে মুক্তি হবে? বাইবেল বলছে প্রভু যীশু খ্রিস্ট সকল মানুষের জন্য পাপ থেকে মুক্তি তিনি করে দিয়েছেন। সকল মানে যারা চার্চে যায় শুধু তাদের জন্য নয়, যে কোনো মানুষ যে কোনো জায়গায় যে কোনো দেশে আছেন সকলের জন্য তিনি মুক্তি সাধন করে দিয়েছেন। সেই মুক্তি সাধনটা কিভাবে হয়েছে? সেই মুক্তি সাধনটা হচ্ছে, আমরা আজকেও দেখি যে আমাদের দেশে যখন আমরা পাপ করি, বা হিন্দু ধর্মের মধ্যে আমরা দেখি যদি আমরা পাপ করি আমরা তখন বলিদান করি, তাই না? তো বলিদান অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাইছি, কি যে ভগবানের কাছে আমি বলিদান করছি তাকে আমি বলছি কি ভগবান আমি পাপ করেছি, পাপের তো দণ্ড আমাকে পেতে হবে, আমাকে দণ্ড দিও না, এই যে আমি বলিদান করলাম তোমার যেন রোগ, তোমার যেন কোপ, তোমার যেন রাগ ঠান্ডা হোক, তোমার তা বশীভূত হোক, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই যে বলিদান, এই বলিদান করলাম না, এই বলিদানটাই প্রভু যীশু খ্রিস্ট নিজে করে। তিনি বলছেন তোমাকে পশুর বলিদান করতে হবে না, আমি বলিদান হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি মানুষের, যেমন মানুষ আজকে আমি মনে করুন আমার রক্তের প্রয়োজন, আমার পশুর রক্ত দিলে তো আমার চলবে না, আমাকে অন্য কিছু রক্ত দিলে তো চলবে না, আমাকে মানুষের রক্ত দিতে হবে। সেই রকম মানুষের পাপ থেকে পরিত্রাণের বিষয় যখন আসলো, প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং মানুষ রূপে নিয়ে এই পৃথিবীতে আসলেন এবং তিনি নিজেকে বলিদান করলেন কালভারি ক্রুসের উপরে। এবং সেই জন্যই তাকে কি হলো, সেই সময় যে প্রশাসন ছিল রোমি প্রশাসন, যা রোমান, এবং তারা কি করলো, তাকে বেত্রাঘাত করলো, তাকে হাতে এবং পায়ে প্রেগ দিয়ে সেই ক্রুসের উপরে টাঙিয়ে দেওয়া হলো, তার মাথায় কাটার মুকুট দেওয়া হলো না, অত্যন্ত এক মর্মান্তিক দুঃখ তাকে ভোগ করতে হলো।
না মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখি তো আমরা চিন্তা করি কি কতই দুঃখ তিনি ভোগ করছেন, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর হয়ে তিনি এটা পারমিট করেছেন এই জন্য পাপের এক দণ্ড, এবং সেই দণ্ড তাকে পেতে হবে, এবং সেই দণ্ডটাই তিনি ভোগ করছিলেন। এবং তিনি তারপরে মারা গেলেন, তিনি কবর প্রাপ্ত হলেন, এবং তৃতীয় দিনে তিনি জীবিত হলেন। এবং এই যে তিনটে জিনিস, প্রভু যীশু খ্রিস্ট মারা গেছেন ক্রুশের উপরে, কবর প্রাপ্ত হয়েছেন, জীবিত হয়েছেন, এই তিনটে জিনিসে যখন আমি বিশ্বাস করি তখনই আমি পাপ থেকে মুক্তি পাই বা মোক্ষা পাই। না মোক্ষা পাওয়া মানে এই নয়, বাইবেল অনুসারে মোক্ষা পাওয়া এই নয় আপনি সিদ্ধ, আপনি আর কোনোদিনও পাপ করবেন না। যতদিন আমার এই রক্ত আছে আমি পাপ করব। বাইবেল অনুসারে আমাদের রক্তের মধ্যেই পাপ আছে, এই রক্ত যতদিন আছে আমার পাপ থাকবেই, আমার মধ্যে পাপের গুণ থাকবেই, এর থেকে কোনোদিনও কেউ উপরে উঠতে পারে না। বাইবেল বলে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করলে তোমার পাপের ক্ষমা হয়ে গেছে, তার মানে এই নয় যে তুমি আর পাপ করবে না, কিন্তু ঈশ্বর তোমাকে এই শক্তি দেবেন যেন তুমি পাপের প্রতি আর টেন্ট না হয়ে যাও, পাপ করার জন্য তুমি যেন প্রলোভিত বা পাপ করে না ফেলো। এইটার জন্য ঈশ্বর তোমাকে শক্তি দেবে, বাধা দেবে না, তোমার আমার নিজেরই আটকাবে কি না এটা তো করা উচিত না, এইভাবে তো আমার করা উচিত না, এই যে জিনিসটা তখন শুরু হয়ে যাবে। তখন আমি হয়তো আগে হয়তো ইজিলি মিথ্যা কথা বলতাম, এখন আর বলবো না, এখন আমার লসটা আমি নিয়ে নেবো, কিন্তু আমি তাও মিথ্যা কথা বলবো না। এই পরিবর্তনটা হয়ে যায় যখন আমি মোক্ষা পাই। মোক্ষা মানে এই নয় বাইবেল অনুসারে কি আপনি সিদ্ধ, মোক্ষা মানে এই আপনার পাপের ক্ষমা হয়ে গেছে, আপনি স্বর্গে যাবেন। একদমই তাই। আর একটা যেটা বিষয় যে যীশু খ্রিস্টের বাণী, যে বাণী কিন্তু এখনো শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের মুখে মুখেই ফেরে না, অনেক সাধারণ মানুষের মুখে মুখে কিন্তু সেই বাণী আজও কিন্তু ঘোরে, আমরা শুনতেও পাই। তো সেরকমই যে ক্রুশের ওপর তিনি যখন ছিলেন তখন তার যে বাণীগুলো ছিল, যেটাকে আমরা সপ্ত বাণীও বলে থাকি, সেই বাণীগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা আপনার থেকে জানতে চাইবো। অ্যাকচুয়ালি যীশু খ্রিস্টকে যখন ক্রুশের উপরে দেওয়া হয়েছিল তিনি 7টা আলাদা আলাদা বাণী তিনি বলেছেন। তার মধ্যে আউটস্ট্যান্ডিং মানে সবার চেয়ে যেটা হৃদয় স্পর্শকারী সেটা হচ্ছে পিতা ইহাদিকে ক্ষমা করো কারণ ইহারা কি করছে তারা জানে না। প্রভু যীশু খ্রিস্টকে তাকে ক্রুশের মধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে, তার সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরে পড়ছে, অত্যন্ত বেদনার মধ্যে তিনি আছেন, এবং তাকে যারা মেরেছে তারা সামনেই দাঁড়িয়ে আছে, তার হাতে প্রেক বলবো না, গোজালি বলে প্রায় লম্বা লম্বা, সেগুলো দিয়ে মারা হয়েছে, তার মাথায় কাঁটার মুকুট দেওয়া হয়েছে, তার পায়ে প্রেক মারা হয়েছে, কাপড় খুলে নেওয়া হয়েছে, এবং জর্জরিত রক্ত বয়ে চলেছে। এবং সেইখান থেকে তিনি তার শত্রুকে দেখছেন এ আমাকে মেরেছে, এবং তাকে তিনি বলছেন তিনি প্রার্থনা করছেন তার জন্য, পিতা এদেরকে ক্ষমা করো, এরা জানে না। অর্থাৎ তিনি বলতে চাইছেন কি পিতা এই যে লোকরা আমাকে মেরেছে তারা জানে না তারা কি করেছে, এবং সেই জন্য তুমি তাদেরকে ক্ষমা করে দাও। তো এইরকম বাণী যদি ঈশ্বর না হয় তো কেউ বলতে পারে। আমাকে যদি কেউ মারে, এক চোর যদি আমাকে কেউ মারে, তা আমি তাকে জিজ্ঞেস করবো তুই আমার কোনো দোষ নেই, কি জন্য আমাকে মারলে? আমি ন্যাচারাল টেন্ডেন্সি আমি জিজ্ঞেস করবো কি জন্য। প্রভু যীশু খ্রিস্টকে যারা মেরেছে তারা সামনেই দাঁড়িয়ে আছে, প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে জিজ্ঞেস করছেন না কেন মারছো বা কি ব্যাপার, কিন্তু তিনি তিনি ঈশ্বরের কাছে বলছেন প্রভু এনাদেরকে ক্ষমা করে দাও, কারণ এরা কি করেছে তারা জানে না, এদের কাজের তুমি দণ্ড এদেরকে দিও না, এদেরকে ক্ষমা করে দাও। শুধু এটা আমি এটা দ্বিতীয় নম্বর বাণী যেখানে আমরা এইভাবে তিনি 7টা বাণী বলেছেন, যেখানে আমরা আলাদা আলাদা ব্যাখ্যা, এক একটা ব্যাখ্যা অনেক লম্বা যাবে, জাস্ট আমি এক দুটোই তুলে ধরছি। তারপরে তিনি ওখানে আরো বলছেন, যেমন আমি বলছিলাম কি প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন এবং তিনি মানুষই পৃথিবীতে এসেছিলেন, এবং একটা বাণী সেখানে তিনি বলছেন যার দ্বারা আমরা বুঝতে পারি কি তিনি মানুষ। তিনি বলছেন আমার পিপাসা পাইয়াছে, অর্থাৎ তিনি যে সেই রোদের মধ্যে তাকে যে ক্রুশের মধ্যে দেওয়া হয়েছে তার লিটারালি তিনি থ্রাস্টি, তার জল পিপাসা পাচ্ছেন, এবং সেই জন্য তিনি তার সেই কাতুরিক্তির মধ্যে বেরিয়ে আসছে, প্রভু আমাকে একটু জল দাও, আমার পিপাসা পেয়েছে। তো এইভাবে তিনি যে বাণীগুলো বলেছেন একটার পর একটা, প্রত্যেকটা বাণীতে তিনি কিছু না কিছু মেসেজ তিনি লোকদের কাছে দিতে চাইছিলেন, কিন্তু যার মধ্যে সবার চেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা বলছিলাম দ্বিতীয় বাণী, পিতা এদেরকে ক্ষমা করো কারণ এরা কি করছে তারা জানে না। এবং সেইখানে আমরা বুঝতে পারি কি ঈশ্বর যদি না হয় তো মানুষ এই কাজ করতে পারে না, যে তাকে মারছে তার জন্য তিনি ক্ষমার প্রার্থনা করছেন। তারপরে আমরা যদি দেখি তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কুমারী মরিয়মের দ্বারা, না সেখানেও তাকেও তিনি একটা বাণী বলছেন, এবং তিনি বলছেন কি হে নারী ওই দেখো তোমার পুত্র, এবং তিনি বলছেন তার শিষ্যকে ওই দেখো তোমার মাতা, একটা বাণী সপ্তবাণীর মধ্যে একটা। এবং এইটা যখন তিনি বলছেন তিনি অ্যাকচুয়ালি তার শারীরিকভাবে বা এই সংসারে তিনি যে এক মায়ের দ্বারাই পৃথিবীতে এসেছিলেন, সেই যে জন্মগ্রহণ এবং তার মায়ের প্রতি এক যে দায়িত্ব, সেই দায়িত্বকে তিনি সম্পূর্ণ করছেন।
অনেক সময় আমরা চিন্তা করি কি খ্রিস্টান মানে একটা আলাদাই কমিউনিটি, না, সেম জিনিস যেমন অন্যরা তেমনি। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট দেখাচ্ছেন যে তার এক দায়িত্ব আছে তার মায়ের প্রতি, এবং সেই জন্য তিনি যদি মারা যান তার মায়ের টেক কেয়ার কে করবে, এবং সেই জন্য তিনি এক শিষ্যকে বলছেন কি ওই দেখো তোমার মাতা, এবং তার মাকে তিনি বলছেন ওই দেখো তোমার পুত্র, অর্থাৎ তার দায়িত্বকে তিনি একজনকে দিয়ে যাচ্ছেন। এইভাবে তিনি প্রত্যেকটা বাণী তিনি সপ্তবাণী তিনি বলছেন। তো এইভাবে আমরা সেখানেও দেখতে পারি প্রভু যীশু খ্রিস্ট অনন্যতাকে, বা প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর এবং তিনি মানুষ, সেই বিষয়ে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি প্রতিটা বাণীতে তিনি প্রমাণ করছেন বা দেখাচ্ছেন। একদমই। আরেকটা যেটা বিষয়, মানে আজকের আমাদের আলোচনার মূল বিষয় আমরা অনেক কিছু জানতে পারলাম ফাদারের থেকে। আরেকটা যেটা বিষয় আধ্যাত্মিকতা যেটা আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আত্মাকে চেনা জানায়, সেটাই কিন্তু আধ্যাত্মিকতা। তো এই বিষয়ে বাইবেলে কি আছে, কি বলছে, বা এই বিষয়ে প্রভু যিশুই বা কি বলেছেন, সেই বিষয়টা একটু ব্যাখ্যা চাইবো আপনার থেকে। আধ্যাত্মিকতা আমরা বাইবেল যেভাবে ডিফাইন করে, আধ্যাত্মিকতা হচ্ছে আত্মার সঙ্গে আত্মার যে সম্পর্ক, বা আত্মার সঙ্গে আত্মার যে নিকটতা বা নিয়ারনেস। না, বাইবেল বলে ঈশ্বর তিনি হচ্ছেন আত্মা, তার কোনো রূপ নেই, এবং সেই জন্য ঈশ্বর যখন মানুষ যখন ঈশ্বরের আরাধনা করছে আত্মাই করবে, আত্মাই, অর্থাৎ তাকে কিছু কোনো রকম কিছু জাগতিক জিনিস বা কিছু করে নিয়ে ধূপকাঠি মোমবাতি এই সমস্ত কিছু করতে হবে, এইগুলো নয়, আত্মার দ্বারা তাকে ঈশ্বরের আরাধনা করতে হবে। সেই জন্য ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, বাইবেল বলে মানুষের মধ্যে তিনটে জিনিস আছে, দেহ, আত্মা, প্রাণ। আত্মা যা আত্মার সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে কানেক্ট করে, এবং সেই কানেকশন সেইটা শুরু হয় যেদিন আপনি প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাস করছেন, এবং এইটা দিন দিন আধ্যাত্মিকতা, যে আধ্যাত্মিকতা আপনি বলছেন, অর্থাৎ আত্মিকভাবে আপনি আরো উন্নত হচ্ছেন। এটা কিভাবে হবে? সেই জন্যই এই বাইবেল যত আপনি পড়বেন, ঈশ্বর আপনার সঙ্গে সেই বাইবেল দ্বারা আপনার মধ্যে কথা বলবেন। আপনি বুঝতে পারবেন কি আচ্ছা তার মানে এই জিনিসটা আমি হয়তো ভুল করছি, বাইবেল আমাকে আজকে এটা শেখালো। কালকে যখন আপনি পড়বেন হয়তো অন্য কোনো জিনিস আপনার আত্মার মধ্যে, হয়তো কেউ কানে বলবে না, হয়তো কেউ এসে আপনাকে বলবে না, কিন্তু আপনি যখন যেই মুহূর্তে বাইবেলটা পড়ছেন মনে হবে কেউ যেন আপনার ভেতরে, আপনার আত্মার মধ্যে কেউ বলছেন কি তুমি এটা ভুল করছো, তোমার এটা করা উচিত নয়। এই জিনিসটা আপনি উপলব্ধি করবেন, সেটাই হচ্ছে ঈশ্বর আত্মার দ্বারা আপনার আত্মার মধ্যে কথা বলছেন। এবং যখন সেই রবকে আপনি শুনবেন, যখন এই আওয়াজকে বা আত্মার সেই স্বরকে আপনি শুনবেন, মনে করুন আমি ক্রমাগতই আমি যিশুতে বিশ্বাস করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মিথ্যা কথা বলতেই থাকি। কিছু কিছু যখন আমার কোনো দেখছি আমি এখানে ফেসে গেছি, আমি মিথ্যা কথা না বললে তো এবার খুব বড় ক্ষতি হয়ে যাবে আমার, মিথ্যা কথা বলে দিলাম। এইভাবে আমি যখন বলছি, একদিন হয়তো আমি পড়তে পড়তে বাইবেলে একটা অংশ আছে পুরাতন নিয়মে যাত্রা পুস্তক, সেখানে লেখা আছে তুমি মিথ্যা কথা বলো না, ওইটা আমি পড়লাম, তখন কি হবে আমার মনে স্ট্রাইক করবেন, ঈশ্বর আমার আত্মার সঙ্গে কথা বলবে তুমি যে মিথ্যা কথা বলছো, অর্থাৎ সেই ইনসিডেন্টসগুলো আমার মাথায় তখন চলে আসবে, আরে আমি এই জায়গায় মিথ্যা কথা বলেছিলাম, এই জায়গায় মিথ্যা কথা বলেছিলাম। এবং এই যে আসলো, এই যে ঈশ্বর আমার সঙ্গে কথা বললেন, আমার আত্মার মধ্যে আবার বললেন তুমি মিথ্যা কথা বলছো, এটা ভুল। এইবার আমার রিয়াকশন কি? আমি যখন রিয়াকশন করছি, মানে আমার রিয়াকশন, আমাকে ঈশ্বর বলে দিলেন তুমি মিথ্যা কথা বলছো, এটা ভুল করছো, এইবার আমি ওটা শুনবো না। যদি আমি এটা পালন করি আমি আধ্যাত্মিকতাই বৃদ্ধি পাচ্ছি, যদি আমি এটা পালন না করি আমি নিচের দিকে যাচ্ছি। মানে আমি বুঝে গেলাম আমি মিথ্যা কথা বলছি, এটা ভুল, এইবার আমি আর মিথ্যা কথা বলবো না। সেই একই পরিস্থিতিতে আমি পড়লাম, আমি মিথ্যা কথা যদি না বলি তা আমার হয়তো লস হয়ে যাবে, আমি মিথ্যা কথা বলবো না, ঈশ্বর আমাকে বলেছেন বাইবেলে আমি মিথ্যা কথা বলবো না। আপনার হয়তো লস হলো, কিন্তু আপনি ঈশ্বরের এক অদ্ভুত সান্নিধ্যকে আপনি উপলব্ধি করবেন। আমি নিজের বিষয়েই বলি, আমি যখন আমার 14 বছর বয়স, আমি যদিও খ্রিস্টান সমুদায় বা আমার বাবা মা তারা আগে থেকেই চার্চে যেতেন, আমি সেইখানে চার্চে যেতাম, এবং চার্চে যাচ্ছি বলে আমি খ্রিস্টান তা নয়, এটা একটা মানুষের ধারণা আছে চার্চে যাচ্ছে তার মানে খ্রিস্টান। না, আমি চার্চে যেতাম কিন্তু আমি খ্রিস্টান বা খ্রিস্টকে অনুসরণ করি না। আমি যাচ্ছি, বাবা মা যায়, আমি তার সন্তান, আমাকেও যেতে হবে, বসতে হবে, শুনতে হবে, সব কিছু করছি। জীবনে একটা মুহূর্ত আসলো যখন 1998 সাল 4 এপ্রিল এক সমাবেশ, খ্রিস্টীয় এক সমাবেশ হচ্ছিল, এবং সেখানে একজন ঈশ্বর বাক্য থেকে, বাইবেল থেকে তিনি একজন উপদেশ দিচ্ছেন, এবং তিনি উপদেশের মধ্যে বলছেন যদি পাপের মধ্যে তুমি মারা যাও, তোমার পাপের ক্ষমা না হয়, তুমি নরকে চলে যাবে। এবং তখন আমি বললাম না, তখন ঈশ্বর আমার অন্তরে কথা বললেন কি আমি তো পাপী, আমি তো ক্ষমা পাইনি, আমি তো নরকে যাব।
আমি ঈশ্বরের সঙ্গে, সেই আত্মা, আমার আত্মা ঈশ্বরের আত্মার সঙ্গে কানেক্ট হলো এবং আমি ঈশ্বরের কাছে ক্ষমা চাইলাম, প্রভু আমাকে ক্ষমা করুন, এবং তিনি আমাকে ক্ষমা করলেন। এই যে ক্ষমা হলো, আমার আত্মার, আমার আধ্যাত্মিকতার প্রথম ধাপ আমি শুরু করলাম। এইবারে তারপর থেকে আমি বাইবেল পড়তে শুরু করি, বাইবেলের সমস্ত আজ্ঞাগুলোকে আমি পালন করতে শুরু করি। এখন নর্মালি আমাকে যদি বলে দাদা একটা সিগারেট খান, আমি জানি আমি খাবো না। আমি যদি 5 লক্ষ টাকা দেয় তাও আমি খাবো না। কেন? কেন আধ্যাত্মিকতা সেই জিনিসটা আমাকে উঁচুতে নিয়ে আসছে এবং ঈশ্বরের সান্নিধ্য আমি উপলব্ধি করতে পারছি। এবং সেই জন্য আমি সবসময় অনুভব করি কি ঈশ্বর তো আমাকে দেখছেন। এইখানেও যখন আমি বসে আছি, আমি যদি কোনো ভুল কথা বলি, আমি জানি হয়তো আপনাদেরকে আমি চোখে জাস্ট ব্লাইন্ড করতে পারি, কিন্তু ঈশ্বর আমাকে দেখছেন। সেই সান্নিধ্যটা উপলব্ধি করা, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা বাইবেল অনুসারে। মানে ঈশ্বরের সান্নিধ্য আপনি উপলব্ধি করছেন, সেটাই হচ্ছে আধ্যাত্মিকতা বাইবেল অনুসারে। একদমই তাই, খুব সুন্দর করে বোঝালেন আপনি। আমরাও অনেক কিছু জানতে পারলাম, নিজেদেরকে সমৃদ্ধ করলাম। যে বিষয়টা থাকে যে আমরা ঈশ্বর মানে মানছি, ঈশ্বর আরাধনা করছি, এবং সেই জন্য কিন্তু আমরা মিথ্যা কথা বলবো না বা খারাপ কাজের সাথে যুক্ত থাকবো না। এই যে বিষয়টা, যেটা করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবো, এবং তারপরে একটা সময় আসবে যখন আমরা মিথ্যে কথা বলা বা খারাপ কোনো কাজ করার আগে আমাদের আর ভাবতেই হবে না, সেই ভাবনাটাই আসবে না, আমরা এটা করবোই না, যে এটা আমরা, এটা খারাপ কাজই, তো এটার সামনের দিকে আমরা এগোবোই না, এই বিষয়টা আমাদের মধ্যে চলে আসবে। এবং তখনই কিন্তু আমরা মানে ঈশ্বর যে লাভ করা, সেই বিষয়টা, সেই দিকে আমরা কিন্তু এগোবো। আজকে অনেক কিছু জানতে পারলাম। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আর একটা যেটা বিষয় ফাদার আপনার থেকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলার জন্য বলবো। তো আমি একটা পদ আমি বাইবেল থেকে পড়ে দিতে চাইবো, সেইটা আমি সকলের জন্যই পড়বো। এখানে বাইবেলে যোহন বলে একটা বই আছে, যোহন 3:16, সেখানে লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এতই ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে নরকে নষ্ট হবে না, কিন্তু শাশ্বত জীবন পাবে। অর্থাৎ ঈশ্বর তিনি মানুষকে ভালোবাসেন এবং সেই জন্যই তিনি প্রভু যীশু খ্রিস্টকে সেই কালভারি ক্রুশের উপরে বলিদান হতে দিয়েছিলেন। এবং তিনি বলছেন যে কেউ তাতে বিশ্বাস করবে সে নরকে আর যাবে না, নরকে নষ্ট হবে না, কিন্তু কি হবে, সে স্বর্গে ঈশ্বরের আনন্দ বা স্বর্গের সুখ সে উপলব্ধি করবে। তো সেইটাই আমি চাইবো সকলের সামনে বলার জন্য, কি প্রভু যীশু খ্রিস্ট আমি যদি বিশ্বাস করি, আমি পাপ থেকে মুক্তি পেতে পারবো, এবং আপনি নিজেও সেটা টেস্ট করে দেখতে পারেন। একদমই তাই। এবং আমরা তো এটা বলেই থাকি যে পাপ থেকে মুক্তি লাভের জন্য কিন্তু খ্রিস্ট ধর্ম আমরা যেটাকে বলে থাকি, যদিও ধর্মের এই বেড়াজালে আমরা না গিয়ে যদি আমরা এই কথাটাকে মাথায় রেখে চলি যে পাপ, আমরা সবাই পাপী, পাপটা আমাদের মধ্যে থাকে, কিন্তু সেখানে আমরা সেই পাপটাকে কিভাবে অতিক্রম করব এবং ক্ষমা করার মধ্য দিয়েই, মানে ক্ষমা সবথেকে বড় ধর্ম যেটা আমরা বলে থাকি, যেটা আমরা প্রভু যিশুর থেকে শিখেছি, যে ওই সময় ক্রুশবিদ্ধ অবস্থায় উনি বলছেন যে এরা কি করছে, এরা জানে না, এদের ক্ষমা করে দেবেন। তো সেই অবশ্যই ক্ষমাই পরম ধর্ম। এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন ফাদার রাজীব দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, অনেক কিছু জানতেও পারলাম। আশা করি দর্শক বন্ধুরাও অনেক কিছু আজকে জানলেন। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী রবিবার। নমস্কার।